আমার হাজবেন্ড আর আমার দেবরের আগেও দুটো বিয়ে করছিল, দুটো বই চলে গেছে। মনে করেন এর আগেও আমার শ্বশুর এরম করছে, মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরম করছে, গ্রামের লোকজন সব কইছে। এবার বোন আসিয়ার 10 দিন পরেই যেন হিটু শেখের ও তার 2 ছেলে নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিলেন আসিয়ার বড় বোন হামিদা। একই সাথে বোন হত্যার বিচার চেয়ে সেনাবাহিনীর কাছে কাঁদলেন এই অভাগা বোনটি। হামিদার শ্বশুরের কারণে এর আগেও সজীব ও রাতুলের বউ চলে গেছে, তবুও রাতুল ও সজীব এসব বিষয় নিয়ে কোনো প্রকার অভিযোগ তোলেননি বাবার বিরুদ্ধে। হামিদার শ্বশুর যে একজন বিকৃতি লালসার চরিত্রহীন লম্পট একজন মানুষ, এসব এলাকাবাসী আগে থেকেই জানত। গরিব পেয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে হামিদাকে বিয়ে করেছিল সজীব। তবে তার দেবর মিথ্যা তথ্য দিয়ে আরেকটা বিয়ে করার জন্য এখন পাত্রী খুঁজতেছিলেন। আর এরপরেই নরকীয় ঘটনা ঘটান হিটু শেখ। এ সময় হামিদা বলেন, আমি শুনেছি আমার শ্বশুরের চরিত্রে অতিরিক্ত মাত্রায় সমস্যা থাকার কারণে আগের 2 বউ জানে কোনোভাবেই টিকতে পারছিল না ওই বাড়িতে। একসময় বাধ্য হয়েই 2 বউ একসাথেই ওই বাড়ি থেকে চলে যায়। পরবর্তীতে আমি গরিব বিধায় আমার বাবা মাকে যেভাবে হোক বুঝিয়ে তারা আমাকে বিয়ে করে নিয়ে আসে। তাদের বাড়িতে আমাকে বিয়ে করে নিয়ে আসার পর আগের ওই 2 বউর মতোই আমার উপরেও সাথে সাথে শুরু হয়ে যায় তাদের সেই চরিত্রহীনতার কাজ। শুধু তাই নয়, হামিদাকে জড়িয়েও ধরেছিলেন হিটু। শুরু আমাদের পিছন থেকে জড়াই ধরছে, মানে কিছু করতে চাইছিল, কিন্তু সেই সময় বেশি রাত না, রাস্তাতে কিন্তু রাত অল্প হওয়ায় রাস্তা দিয়ে মানুষ চলাচল থাকার কারণে হিটু শেখ বেশি একটা ফয়দা নিতে পারেনি সেই দিন। তাই তো যেভাবে হোক নিজেকে অনেকটাই সেফটির মধ্যে নিয়ে যায় হামিদা। এভাবেই বারবার ব্যর্থ হয়ে শেষ পর্যায়ে এসে হামিদার ছোট বোন আসিয়ার সাথে এরকম অমানবিক ঘটনা ঘটায় লম্পট হিটু শেখ। তার লালসা থেকে 8 বছরের বাচ্চাও যেন রেহাই পায়নি অবশেষে। এদিকে সম্প্রতি সময়ে অনেক আগের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সেনাবাহিনী হামিদাকে প্রশ্ন করতেছিলেন, বলতেছিলেন আপনি নির্দ্বিধায় সবকিছু বলতে পারেন, আপনার লম্পট শ্বশুর ও দেবর, আপনার শাশুড়ি কেউই আপনার কিছুই করতে পারবে না, কারণ তাদেরকে তো ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারা এখন জেলের মধ্যে বসে আছে। আপনার সাথে ঘটনা নিয়ে আপনি কি জানেন তাই বলেন আমাদের, তাহলে আপনার বোনের বিচার কার্যের জন্য অনেক বেশি সহজ হবে। তাই তো নির্ভয়ে তিনি শেষ পর্যায়ে এসে বলেন তার স্বামী এবং তার দেবর এর আগেও আরেকটা বিয়ে করেছিলেন, কিন্তু তাদের দিকেও কুনজর দিয়েছিল হিটু শেখ, যার জের ধরেই 2টি সংসার একেবারে একসাথে ভেঙে গেছে। 2 বউ একসাথে তাদের কপালে লাথি দিয়ে চলে গেছে। আর তারপরও আমার অসহায় বাবা মাকে যেভাবে হোক বুঝিয়ে তারা আমাকে বিয়ে করে নিয়ে আসে, আর আমার উপরেও একই কাজ করার জন্য বারবার চেষ্টা করে। আমার সাথে এরকম করেছে, আমি মারা কইছি, মারা কেউ বিশ্বাস করেনি। এভাবে যেন হিটু শেখ ও তার ছেলে সজীব ও রাতুল শেখের কর্মকাণ্ডগুলাই তুলে ধরতেছিলেন হামিদা। বলতেছিলেন, আমার সাথে তেমনভাবে কোনো ফায়দা না নিতে পেরে আমার ছোট বোনের সাথে এরকম একটি জঘন্য কাজ করেছে হিটু শেখ। সহযোগিতা করেছে তার পরিবারের সবাই। আর তাই তো হিটু শেখের এখন কঠিন শাস্তি চাচ্ছে সবাই। যার কারণ বাংলাদেশে এরকম জঘন্য ঘটনা এভাবে যদি ঘটতেই থাকে, তাহলে শিশু থেকে নারী আর নারী থেকে বৃদ্ধা কেউই ছাড় পাবে না ওই সব নরপশুদের হাতে। ভিউয়ার্স, হিটু শেখের ওই সব কর্মকাণ্ড নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।